ভিপিএস কেনার সবচেয়ে ভালো একটা উপায় আজ আপনাদের কাছে নিয়ে আসলাম। তো সার্ভের জন্য বেস্ট ভিপিএস কোনটা হবে, কোথা থেকে কিনবেন, এ টু জেড নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করব। তার আগে একটা কথা বলে নেই, যারা আমাদের সাথে সার্ভে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন থেকে আমাদেরকে নক দিবেন। আমাদের টেলিগ্রাম, আমাদের স্কাইপ, আমাদের পেজে নক দিতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? তো আজকে আমাদের মেইন ভিডিওটা হবে আমাদের ভিপিএস নিয়ে। সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা কি নিয়ে হবে এটা অবশ্যই আমি বলে দিয়েছি আগে, এবং আপনারা অবশ্যই থাম্বনেল দেখেও বুঝে ফেলেছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে ভিপিএসটা, আসলে ভিপিএসটা কি জিনিস এটা নিয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের ইউটিউবে ভিডিওটা দেখতে পারেন। ভিপিএসটা হচ্ছে আপনার প্রাইভেট একটা স্ক্রিন, হ্যাঁ, যেটাতে ইউএস এর একটা স্ক্রিন, সাপোজ ইউএস এর একটা পিসি, যেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। সাপোজ আমি বোঝানোর ক্ষেত্রে এটা উদাহরণ দিলাম। তো ভিপিএস দিয়ে অনেক সাইট আছে, যেমন আপনারা বলতে পারেন যে অনেক সাইট, হ্যাঁ, অনেক ভালো ভালো সাইট আছে যেগুলো আপনারা ফুল টাইম কাজ করতে পারবেন। যেমন সাপোজ আমরা যে সোয়াক বাক্সে কাজ করতেছি, এটা কিন্তু আমরা আইপি ইউজ করি। এখন এই আইপি ইউজ করে কি হয় যে আমরা একটা উইন্ডো নিচ্ছি, তারপরে হয়তো ব্যান্ড হয় কোনো কারণে, বা মানে অনেক ঝামেলা থাকে না ব্যান্ড ট্যান্ড হওয়ার, ঠিক আছে? তো এরকম অনেক ঝামেলা থাকে। আবার অনেক সার্ভার সাইট আছে কিন্তু আমরা এগুলোতে কিন্তু কাজই করতে পারি না ভিপিএস ছাড়া। ভিপিএস বিষয়টা হচ্ছে অনেক সিকিউর আপনার লোকেশনটা দেয়, আর আইপি তো জাস্ট আপনি একটা ব্রাউজারে আইপি লোকেট আইপি ধরলাম, ওটা হয়ে গেল আর কি, বিষয়টা এরকম। তো যাই হোক, অনেকে আমাকে ইনবক্স করেন যে ভিপিএস ভাই, ভিপিএস আছে কিনা, বা ভিপিএস দিয়ে কাজ করবেন। তো তাদেরকে নিয়ে আজকে আমাদের ভিডিওটি। ভিপিএসটা আসলে আমাদের এখন যে ভিপিএস নিয়ে আমরা আলোচনা করব, এই ভিপিএস এর বেসিকটা আপনাদেরকে একটু বলবো আমি। এটা হলো বেসিক একটা ভিপিএস। ভিপিএস হয় দুই প্রকারের, আপনার ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। ভিপিএস হয় দুই প্রকারের, একটা হলো ইউজড, একটা হলো ফ্রেশ। যেটা ফ্রেশ ভিপিএস, ওটাতে আপনারা সব সাইটে কাজ করতে পারবেন, সব আনলিমিটেড সাইটে আপনি কাজ করতে পারবেন ইউএস এর সার্ভিস সাইটে। কিন্তু কিন্তু যেগুলো ইউজড ওগুলো দিয়েও কাজ করতে পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই ভিপিএসটা অন্য কেউ ওই অ্যাকাউন্টে কাজ করছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে একটু ঝামেলার সম্মুখীন হতেই হয়। তবে ইউজ দিয়ে যে একবার কাজই করতে পারবেন তা কিন্তু না, ইউজ দিয়েও কিন্তু অনেক ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা আজকে ইউজ নিয়ে আলোচনা করব, এবং লাস্টে আমরা ফ্রেশের কথা বলবো। সমস্যা নেই, আপনারা জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো দেখেন, আমরা এখন যে ভিপিএস নিয়ে আলোচনা করতেছি, এটা হলো ইউজ একটা ভিপিএস। ইউজেস ভিপিএস মানে যে আপনার ভিপিএস যাওয়ার অন্য কেউ ইউজ করবে তা কিন্তু না। আপনার ভিপিএসটা আপনি এক মাসের জন্য কিনবেন, এটা আপনি ইউজ করবেন, কিন্তু হয়তো এর আগে কেউ ইউজ করছে এই ভিপিএসটা, এই কারণে এটা ইউজ বলে। আর যেটা ফ্রেশ, তাহলে আপনাকে নিউ ক্রিয়েট করে দেওয়া হবে, একদম নিউ, হ্যাঁ, এটা একটা কোম্পানি থেকে ক্রিয়েট করে দিবে আপনাকে, এটা হলো ফ্রেশ ভিপিএস বলে। ওকে, আমি আই হোপ বুঝতে পারছি। তো এখন দেখেন, এই যে ভিপিএসটা, ভিপিএস এগুলো সার্ভের সাইট যেহেতু কাজ করবেন, এটা তেমন একটু হাই কোয়ালিটি না হলেও চলে। আর আরডিবি যাদের লাগবে, আরডিবি কিন্তু আমাদের অনেকে নেন, ডিসক্রিপশন থেকে নিতে পারেন। আরডিবি প্রাইসটা একটু কম হয় কিন্তু, ঠিক আছে? তো ভিপিএসটা দেখেন, এই ভিপিএস এর প্রসেসর হলো 4 কোরের প্রসেসর। 4 কোর তো বুঝতে পারছেন, প্রসেসর 4 কোরের। এটা র্যাম হলো 4 জিবি র্যাম, এসএসডি হলো 40 জিবি। আর কানেক্টিভিটি এটা হলো 100 মানে 1 জিবিপিএস কানেক্টিভিটি, মানে পার সেকেন্ড, মানে আপনার যদি ফার্স্ট ডট নেটে সার্চ করেন 1 জিবিপিএস পাবে। আর আইপি ধরবে একটা, আপনার একটা লোকেশন আইপি এক জায়গাতেই থাকবে, মানে অনেক সময় যে আইপি চেঞ্জ হয় এইগুলো ঝামেলা থাকবে না, একটা আইপি আপনার মানে এক জায়গাতেই লোকেট থাকবে। আমাদের যেরকম আমরা যখন যে আইপি গুলো ইউজ করি, মান্থলি আইপি, সাপোজ একটা আইপি কিন্তু একই লোকেশন কিন্তু এক মাস থাকে, বিষয়টা এটা। এটা হবে উইন্ডোজ 10 প্রো, আর লোকেশন হবে ইউএস এর রেসিডেন্সিয়াল। আচ্ছা, এটার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কানেক্টিভিটি, এটা 100 mbps বলতে কিন্তু এটা হলো 1 Gbps, এটা বেশি হতে পারে কম হতে পারে, কিন্তু আপনার ব্রাউজিং এর ক্ষেত্রে যে ভিপিএটা লাগবে ওটা কিন্তু পাবেনই, হ্যাঁ, ওটা ব্যাপার নাই আসলে। ভিপিএস এর অনেক বেশি স্পিড থাকে। আচ্ছা, আইপিটা দেখেন, আপনারা এখানে আইপি নিতে পারবেন হলো এটিএনটি, যদি এটিএনটি চান এটিএনটি পাবেন, ভেরিজন চাইলে ভেরিজন নিতে পারবেন, কমকাস্ট আছে, স্প্রিন্ট আছে, স্পেকট্রাম আছে, ঠিক আছে? তো যেটা চান ওটাই নিতে পারবেন। ওকে, তো অনেক ভালো একটা সিস্টেম। এবং এই ভিপিএসটা আমরা কিনবেন কই থেকে? এই ভিপিএসটা আমরা কিনবেন আমাদের ডিসক্রিপশনে, আমাদের টেলিগ্রামে নক দিতে পারেন, বা আমাদের পেজে নক দিতে পারেন, ঠিক আছে? তো এটা আবার আপনার রিনিউ করা যায়। সাপোজ আপনি এখন একটা ভিপিএস নিলেন, এটা আপনি চাচ্ছেন যে এই মাসে হয়তো ভালো কাজ হচ্ছে বা ইয়ে হচ্ছে, তখন আপনি বললেন যে সামনের মাসেও আমি চালাবো এটা, তাহলে রিনিউয়েবল, হ্যাঁ, রিনিউ করতে পারবেন। আর আচ্ছা, ভিপিএস আর আরডিবি কিন্তু সেম না, একটু তফাৎ থাকে, হয়তো এটা আপনারা বুঝতে পেরেছেন, আমরা কিন্তু এটা নিয়ে অনেক ভিডিও বানাইছি। তো এখন একটা বিষয় যেটা অনেকেই কোশ্চেন করেন, যেটা হলো এটা আপনারা আসলে কই থেকে কিনবেন, এটা কেনার প্রসেসটা কি?
হ্যাঁ, অনেকে আমাকে বলেন যে ভাই ভিপিএস কিনবো, ভিপিএস কিনবো। তো এটার প্রসেস আর এটাতে কি কি কাজ করতে হবে এটা আগে আমি বলে দিই। এটা নিয়ে আপনারা প্রায় সব কাজই করতে পারবেন। তো এটা আমার থেকে শুনে নিন আগে, হ্যাঁ? আপনারা নক দিবেন যে কি কাজ ইউজ করবেন। আমি যেটা এটা বলতেছি, অনেকে ব্যাংক ট্যাঙ্ক খুলবেন, হ্যাঁ? এটা ব্যাংক খুলতে পারবেন। কারণ এটা আইপিটা অনেক ভালো। অনেক আছে ইমুলেটর ইউজ করবেন। ইমুলেটর বলতে তো বোঝেনি। তাদের জন্য আরডিপি আছে আমাদের কাছে। ঠিক আছে? আরডিপি RAM হয় 16 জিবি, হ্যাঁ? 32 জিবি ওগুলো ইউজ করবেন। ওগুলো অনেক হাই কনফিগারেশন থাকে। ওগুলো দিয়ে ইমুলেটর ইউজ করবেন। তারপর অনেকে সার্ভে, মেইন কথা হলো সার্ভে, হ্যাঁ? আপনারা সার্ভে যদি ইউএসএ যদি ভালো সার্ভে করতে চান সেক্ষেত্রে আপনাদের এই ভিপিএসটা লাগবে। 4 জিবি হলে এনাফ কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এটা হলো ইউজ, মানে এই সেম কোয়ালিটিরই আপনি যদি ইয়েটা নেন, মানে ফ্রেশটা নেন, এটার দাম অনেক বেশি পড়ে। ঠিক আছে? এটা এই যে ভিপিএসটা এটা যদি অ্যারাউন্ড আমি আপনাকে বলি, এটা মানে ফিক্স দাম বলতে পারতেছি না এখন, কারণ অনেক সময় দেখা যায় যে দাম বাড়ে, মানে ডলার রেট হিসেবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের একটু ধারণা দিতে পারি। এটা হলো সাপোজ আপনার 1 মাসের জন্য 4300 থেকে 4500, ঠিক আছে, বা একটু বাড়তে বা কমতে পারে। তবে আপনারা কথা বলবেন আমাদের সাথে। আবার অনেক সময় ডিসকাউন্ট অফার থাকে, যেদিন লাগবে এদিন বললে আমরা ডিসকাউন্ট অফার যদি থাকে ডিসকাউন্টও পাইতে পারেন। আর যারা এত বাজেট নাই বা একটু জাস্ট সার্ভে করতে চাচ্ছেন, তো তাদের জন্য ভাই আইপি আছে। আমাদের আইপিতেও কিন্তু আমরা অনেক উইথড্র করতেছি, উইথড্র উঠতেছে, তো বুঝতেই পারতেছেন। ঠিক আছে? তো এটা হলো ইউজেড। আর এখন আপনারা যদি চান যে আমরা ইয়েটা নিব, ফ্রেশ, একদম ফ্রেশটা নেবেন, তো সেই ক্ষেত্রে এটা আপনার পড়বে মিনিমাম 6000 থেকে 6500 এর মধ্যে। ঠিক আছে? আশা করি আমি বুঝাতে পারছি। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। কিনবেন কিভাবে? আমাদের ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক আছে, টেলিগ্রাম, স্কাইপ পেজ, তিনটার ভিতর যে কোনো একটাতে আপনারা ইনবক্স করবেন, টেলিগ্রামে করবেন, ভালো হয়, সাথে সাথে রেসপন্স পাবেন। এবং আপনাদের শুনে নেবেন বিষয়টা কীরকম, কী কী কাজে ইউজ করবেন আমাদের সাথে শেয়ার করবেন। আমরা আপনাকে বেস্টটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। এবং আরেকটা কথা, আপনারা যদি ভিপিএসটা আমাদের থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফুল সাপোর্ট দেওয়া হবে। ঠিক আছে? তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।